আমার ক্যারিয়ার প্রায় 23 বছরের প্রফেশনাল ক্যারিয়ার। এই 23 বছরের ক্যারিয়ারে অনেক কলিগের সাথে পরিচয় হয়েছে। এমন অনেক কলিগকে আমি চিনতাম, ভালো পারফর্মার, সুস্থ, স্বাভাবিক। হঠাৎ দেখা গেল তার অফিসে আসার পরে কাজে মনোযোগ নাই, অফিসে কাজ করতে গেলে তাকে টায়ার্ড দেখাচ্ছে, এবং যে কাজগুলো একসময় সে খুব আগ্রহ নিয়ে করতো সে কাজগুলো দেখলে তার বিরক্ত লাগতেছে। সোমবার সে অফিসে আসছে, আসার পরেই মনে হচ্ছে কেন থার্সডে আসে না। তার মানে অফিসে কাজ করাটা তার জন্য একটা বিরাট পেইন, বিরাট মাথা ব্যথা, বিরাট একটা বোঝা মনে হচ্ছে। এই ব্যাপারটাকেই বলে ওয়ার্ক প্লেস বার্ন আউট। আপনি ওয়ার্ক প্লেসে বার্ন করছেন, ওয়ার্ক প্লেস আপনার কাছে আর অ্যাট্রাকটিভ নেই। এই বার্ন আউটটা কিন্তু মানে শুধু আপনার শারীরিক ক্লান্তি না, এর মানে কিন্তু মানসিক চিন্তার জায়গাতেও তার একটা ক্লান্তি চলে আসছে। সে যখনই কোনো কিছু করতে যাচ্ছে, সে যখনই কোনো কিছু ভাবতে যাচ্ছে, সেখানেও কিন্তু সে টায়ার্ড ফিল করছে। এবং এটার কারণে কিন্তু প্রতিনিয়ত তার অফিসের কলিগদের সাথে, তার বাসার মেম্বারদের সাথেও তার একটা তিক্ততা শুরু হয়ে যাচ্ছে। এক কলিগের কথা আমি বলি, আমার এক ওল্ড কলিগ। তাকে আমি দেখতাম একটা সময় খুব অ্যাক্টিভ, মার্কেট ভিজিটে যাচ্ছে, আমাদের সাথে গল্প করছে, খুব নর্মাল। আমরা লক্ষ্য করলাম একটা সময় হঠাৎ তার মধ্যে একটা আলস্য, একটা অস্থিরতা ভর করলো। সে অফিসে আসতো একটু লেট করে, একটা সময় সে পাংচুয়াল ছিল। লেট করে আসার পরে সে তার ডেস্কে গিয়ে মাথায় হাত দিয়ে হয়তো বসে আছে। আগে সে কাজের মাঝখানে উঠে এসে হয়তো সিগারেটের ব্রেক নিত, অথবা কলিগদের সাথে তার ডেস্কে গিয়ে গল্প করতো, অথবা লাঞ্চ ব্রেকে বিভিন্ন রকম ফান করতো। বাট ওইটাও সে আর করছিল না। প্রায় মাথা ব্যথা, হজমের সমস্যা, রাতে তার তেমন ভালো ঘুম হয় না। এই সিমটমগুলি যখন একটা স্বাভাবিক এমপ্লয়ির মধ্যে হঠাৎ করে আসে, সেটাকে আমরা বলতে পারি বার্নআউট। তার কাজের মধ্যে এমন একটা ওভার এক্সেসিভ প্রেশার তার উপরে হয়তো গ্রো করছিল। তার বসের এক্সপেকটেশন, কলিগদের এক্সপেকটেশন, টার্গেট অ্যাচিভ করতে হবে, হয়তো সে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না। আবার এমন হতে পারে যে তার পারিবারিক বা পার্সোনাল লাইফেও কিছু প্রবলেম হচ্ছিল, যেই প্রবলেমটা সে পার্সোনাল লাইফে ম্যানেজ করতে পারে নাই, সেটা সে অফিসে টেনে নিয়ে আসছে। তো অফিসেও সে মনোযোগ দিতে পারছে না ওই পার্সোনাল ইস্যুর কারণে। সব কিছু মিলে একটা কম্বাইন্ড অ্যাটমসফিয়ার তৈরি হয় তার মনের ভিতরে, যেটার কারণে এই বার্ন আউটটা ধীরে ধীরে গ্রো করে। এই বার্ন আউট কিন্তু রেগুলার ক্যারি করাটা খুব ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস। আমরা যারা কর্পোরেটে কাজ করি, আমরা যদি এটাকে অ্যাড্রেস না করি অন টাইম, তাহলে কিন্তু এটা বিপদ ডেকে আনতে পারে। আমার ক্যাপাসিটি কী, আমার পারফরমেন্সের লিমিট কী, সেটাকে আইডেন্টিফাই করা, বাউন্ডারিটা বোঝা। যে কাজটা আমি দেখবো যে আমার পক্ষে ডেলিভারি করা একটু ডিফিকাল্ট, আমাকে পোলাইটলি না করতে হবে এবং দেখতে হবে আমি সেটাকে পরে কীভাবে অ্যাডজাস্ট করব থ্রু ট্রেনিং অর এনি আদার ওয়েজ। কাজের মাঝে মাঝে ব্রেক নেওয়া দরকার। একটানা কাজ না করে মেবি 30 মিনিটস 45 মিনিটসের পর একটা ছোটো ব্রেক নেওয়া 5 মিনিটের জন্য। সেলফ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। টাইমলি খাচ্ছে কিনা, টাইমলি ঘুমাচ্ছে কিনা, আমি অন টাইম অফিসে আসছে কিনা, আমি লাঞ্চ ব্রেকে অন টাইম লাঞ্চ খাচ্ছি, নাকি আমি মিটিং করেই যাচ্ছি, সন্ধ্যার সময় গিয়ে লাঞ্চ করছি। কোম্পানিতে কিন্তু এরকম হয় যে আমরা একটা ভালো কলিগ পেয়ে যাই, যার সাথে সব কিছু শেয়ার করা যায়। তো এই ধরনের স্ট্রেস বা ওয়ার্ক প্লেস বার্ন আউটের ক্ষেত্রে আমার মনে হয় সেই বন্ধু কলিগের সাথে ফ্রিলি শেয়ার করা দরকার যে আমি কি ফেস করছি, আমি কি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। সর্বোপরি আপনি যখন কোম্পানিতে কাজ করবেন, আপনার একজন বস থাকবে, যে বসকে আপনার ম্যানেজ করা দরকার। সেই বসের সাথে একটু ফ্রিলি ডিসকাস করা যে বস, দিস ইজ হোয়াট আই এম ফেসিং, এই প্রবলেম আমার হচ্ছে, প্লিজ হেল্প মি আউট। সো ফ্রিলি আপনি যখন বসের সাথে ডিসকাস করবেন, অনেক সময় সেই আপনাকে গাইড করবে কি করলে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন। ভিডিও শুরুতে আমি আমার এক কলিগের কথা বলেছিলাম যে এক সময় ভালো পারফর্ম করতো, বাট হঠাৎ করে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে এবং তেমন পারফরমেন্স শেয়ার করতে পারে না। একটা সময় কিন্তু সে এই হতাশা এবং ফ্রাস্ট্রেশন থেকে জবটা ছেড়ে দেয়। বাট আজকে যখন আমি রিকল করি, আমার খুব খারাপ লাগে অ্যান্ড আই ফিল আপসেট। যেরকম একটা ব্রাইট কলিগ কেন শাইন করতে পারলো না, অনলি বিকজ অফ দ্যাট বার্ন আউট সিচুয়েশন। আজকে ক্যারিয়ারের যখন এক্সপিরিয়েন্স গেইন করলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, তখন
রিয়েলাইজ করছি ওয়ার্ক প্লেস বার্নআউটটা কী। সো আই হোপ আপনাদের মধ্যে কারো যদি এই বার্নআউটের সিচুয়েশন থাকে, কারোর মধ্যে যদি এই সিমটমটা থাকে যেটা আমি বললাম, প্লিজ ট্রাই টু অ্যাড্রেস, ডু নট ইগনোর। এটা কিন্তু ডেঞ্জারাস, স্লো পয়জনের মতো স্লোলি কিল করে দিবে মেন্টালি, ফিজিক্যালি। সো আই হোপ আপনাদের প্রত্যেকের ভিতরে ইমেন্স পটেনশিয়াল আছে, আপনারা প্রত্যেকেই দারুণ ব্রিলিয়েন্ট। সো শো ইউর ব্রিলিয়েন্স, শাইন ইন ইউর ক্যারিয়ার, অ্যান্ড আই হোপ all the best to all of you. Thank you.